আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আজকে আলোচনা করব যে মাত্র 10 দিনেই আসলে তুমি তোমার কৃষি ভর্তি পরীক্ষায় 60+ এমসিকিউ তুমি রাইট করতে পারবা, অর্থাৎ তুমি একটা চান্স পাওয়ার মতো একটা সিট তুমি কনফার্ম করে ফেলতে পারবা। ওকে, তো আমরা যেমনটা জানি যে অ্যাকচুয়ালি পরীক্ষা হচ্ছে তোমাদের 25 অক্টোবরে। সো তোমাদের হাতে একটা ভালোই সময় আছে। সো তোমরা যখনই ভিডিওটা দেখো না কেন, আমি আশা করি তোমাদের হাতে অ্যাটলিস্ট 10 দিন আছে। আচ্ছা, সো এই ভিডিওটা শুরু থেকে থাকো। আই থিঙ্ক তোমার পক্ষে যে 10 দিনই চান্স পাওয়া পসিবল সেটা তোমারও বিশ্বাস হওয়া শুরু করবে। এখন যে প্রসেসটা বলবো, আমি আগেই বলে দিচ্ছি, এই প্রসেসটা অনেকটা হার্ড টাইপের, অর্থাৎ এটা হচ্ছে মানতে গেলে অনেকটা তোমার নিজেকে কায়িক পরিশ্রম করতে হবে। অর্থাৎ তুমি এখন যেভাবে পড়াশোনা করতেছো এটাকে বুস্ট আপ করতে হবে। অর্থাৎ তুমি এতদিন যেভাবে পড়ছো, আজকের প্রসেসটা অন্যরকম হবে। অর্থাৎ এই প্রসেসটা অনেকটাই হার্ড বলা যায়। সো তোমার যদি ইচ্ছা শক্তি থাকে যে আমার শেষ পরীক্ষা হচ্ছে কৃষি ভর্তি পরীক্ষা এবং এটাতে আমাকে চান্স পাইতেই লাগবে, তাহলে তুমি এটা মানতে পারো। ওকে, লেটস স্টার্ট। দেখো, প্রথমত হচ্ছে প্রসেসটা কি। দেখো, মেইনলি আমি যেটা লিখে রাখছি আবদ্ধ রুম। আবদ্ধ রুম আসলে কি? এই যে আমি যে ভিডিওটা এখন দেখাচ্ছি, তোমরা দেখো, এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা ছোট ভাইয়ের রুম। সে হচ্ছে এখানে পড়াশোনা করে। সো এরকম একটা তোমরা দেখতেই পাচ্ছ যে এরকম একটা তোমার শুধুমাত্র তোমার পড়াশোনার জিনিস থাকবে এবং তুমি থাকবা, এরকম একটা চেয়ার টেবিল এবং একটা পরিবেশ করে ফেলবা যাতে করে পড়াশোনা করতে পারো। ওকে, নেক্সট যেটা সেটা হলো কি কি মেটেরিয়াল থাকবে, অর্থাৎ তোমার পড়াশোনার জন্য কোন কোন বই থাকবে। প্রথমেই হচ্ছে দেখে নাও কোয়েশ্চেন ব্যাংক। তোমার হচ্ছে কৃষি ভর্তি পরীক্ষার জন্য যে কোয়েশ্চেন ব্যাংক তোমার কাছে ছিল সেটাই থাকবে। তারপর যেটা সেটা হলো রিভিশন মেটেরিয়ালস, অর্থাৎ তুমি এতদিনে যে রিভিশন মেটেরিয়ালস তৈরি করছো, যারা করো নাই তারা একটু ওয়েট করো, আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি জিনিসটা। যাদের কাছে রিভিশন মেটেরিয়ালস আছে তারা হচ্ছে রিভিশন মেটেরিয়ালসটা রাখবে এবং সাথে হচ্ছে এক্সামের জন্য তৈরি করবে, অর্থাৎ সে বাসায় বসে যাতে পরীক্ষা দিতে পারে সেই জন্য তোমার একটা হচ্ছে কি বলা যায়, একটা প্রশ্ন ব্যাংক কিংবা একটা মডেল টেস্ট তুমিও নিতে পারো। আচ্ছা, তারপর যেটা সেটা হলো, দেখো প্রসেসটা কি ভাইয়া। প্রসেসটা হচ্ছে তোমার প্রথমেই যে কাজটা করতে হবে যে কোয়েশ্চেন ব্যাংক A to Z শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, কোয়েশ্চেন ব্যাংক তুমি যেটা এখান থেকে তুমি মেটেরিয়ালস যেটা ছিল, তুমি কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো করবা। কিভাবে করবা? পুরো কোয়েশ্চেন ব্যাংক তুমি 2 বার সলভ করবা। এটা হচ্ছে অ্যাটলিস্ট 2 বার করবা। যে বেশি করবা তো ইটস ওকে, অ্যাটলিস্ট 2 বার তোমাকে করতেই হবে। তারপর যেটা সেটা হলো, দেখো ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ টাইপ যেগুলো আছে, দেখো তুমি তো কোয়েশ্চেন ব্যাংক যখন সলভ করবা এখানে হাজারটা টাইপ আছে, সব টাইপ তো পরীক্ষা সব সময় আসে না। সো তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন টাইপগুলো ইম্পর্টেন্ট। যাই হোক, যারা হচ্ছে বুঝতেছে না যে আসলে কোন টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট কিংবা ভাবতেছে যে কোন টাইপের গুলো আসলে তোমার পরীক্ষা আসতে পারে, তুমি এখন আলাদা করে তুমি সময় দিতে পারতেছো না টাইপ খোঁজার জন্য, তাহলে তুমি একটা কাজ করতে পারো। এই শেষ সময় আমার মাত্র এই 300 টাকার কোর্সটা নিতে পারো। হ্যাঁ, মাত্র 300 টাকার কোর্স। এই কোর্সটাতে তুমি যেটা পাবা সেটা হলো মাত্র 20টা ক্লাস পাবা এবং এই ক্লাসগুলো হচ্ছে খুবই ডিউরেশন কম, 1 ঘন্টা 20 মিনিট। এই ক্লাসগুলোতে তুমি একটা ক্লাসেই তুমি 2 থেকে 3টা চ্যাপ্টারের উপর একদম এক্সাক্ট যে টাইপগুলা তোমার ইম্পর্টেন্ট তোমার কৃষি ভর্তি পরীক্ষার জন্য বিগত সালগুলো থেকে 20 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমার ওই প্রশ্নগুলোই নেওয়া হয়েছে এবং সলভ করা হয়েছে লাইভ ভাবে। একটু পরেই দেখাচ্ছি যে SSTHF মানে কি, যেটার মাধ্যমে এখানে সলভ করে দেওয়া হয়েছে। সো এটা করলে কি হবে, তুমি খুব অল্প সময়ের ভিতরে, তুমি 20 দিনের ভিতরে কিংবা তুমি হচ্ছে মাত্র 7 দিনের ভিতরে চাইলেও তুমি কিন্তু পুরা তোমার কোয়েশ্চেন ব্যাংকের টাইপগুলো তুমি শেষ করে ফেলতে পারবা মাত্র 20টা ক্লাস দিয়ে। হ্যাঁ, এবং এখানে বায়োলজি নিয়েও তোমার হচ্ছে আলাদা ধরনের হচ্ছে গাইডলাইন দেওয়া থাকে, যেখানে তুমি অনেক ইজিলি কিছু জিনিস এক্সট্রা পাবা। আচ্ছা, পয়েন্টে আসে। দেখো, পরে যেটা সেটা হলো SSTHF। SSTHF মানে কি? শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এই 5টা জিনিসের কম্বিনেশনে তোমাকে ভর্তি পরীক্ষা ভালো করা লাগবে। সো এই শেষ সময়টাতে তোমাকে ডেফিনেটলি ওইভাবে প্র্যাকটিস করতে হবে যাতে একটা প্রবলেম কিভাবে দ্রুত সলভ করা যায়, কিভাবে কম জায়গার ভিতরে করা যায়, কিভাবে খুব হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, ফাস্ট করা যায় কিভাবে, এভাবে কিন্তু তুমি করতে হবে। সো এই জিনিসটা আইডিয়া পাবে আমার ক্লাসটাতে, অর্থাৎ আমার ক্লাসে এই জিনিসটাই হচ্ছে 20টা ক্লাসের 20টা ক্লাসেই তোমাকে হচ্ছে ওইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে এটা অ্যাপ্লাই করে দেখানো হচ্ছে। সো এই ক্লাসটা তুমি দেখলেই তোমার জন্য অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। বাট এবার তারপর যেটা সেটা হলো, দেখো রিভাইজ অথবা প্র্যাকটিস, অর্থাৎ তুমি যেই জিনিসগুলো এতদিন পড়ে আসছো সেই জিনিসগুলো রিভাইজ দিবা। হ্যাঁ, অর্থাৎ তুমি কোয়েশ্চেন ব্যাংকে রিভাইজ দাও না, তুমি যে জায়গাগুলো আগে থেকে দাগ দিয়ে রাখছিলা যাচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট, বা এইটা আমার ক্লাসে ভাইয়া করাইছিল, বা এই জিনিসটা হচ্ছে আসতে পারে পরীক্ষায়, তুমি প্রিভিয়াস ইয়ারের জিনিসগুলো দেখে বুঝতে পারছো, ওইটা তুমি বারবার প্র্যাকটিস করে যাবা। যেটা এখানেও বলছি যে ইম্পর্টেন্ট টাইপগুলোই বারবার দেখে যাবা। সো এই জিনিসগুলো যখন তুমি করতে পারবা, প্রসেসগুলো এবং কোয়েশ্চেন ব্যাংকগুলো এবং যেভাবে হচ্ছে তোমাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট যে তোমাকে করতেই হবে। তো এইভাবে করে যদি আগাইতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ভাইয়া তুমি ডেফিনেটলি 60+ অন্তত পাবা।
এমন না যে কিছুই পড়ো নাই আগে, এখন তুমি এসে এই কাহিনী করলে পারবা, এমন না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে তুমি যদি আগে কিছুটা পড়ে থাকো, অর্থাৎ তুমি যদি বেসিকটা মোটামুটি ক্লিয়ার করা থাকে তোমার, তাহলে ডেফিনেটলি তোমাকে এই 60+ তোমার হচ্ছে গেইন করা পসিবল হয়। আচ্ছা, যেটা বাদ গেছে সেটা হলো এক্সাম। দেখো, তুমি এক্সাম অবশ্যই তোমাকে প্রতিদিন একটা করে দিতে হবে এই মুহূর্তে, প্রতিদিন একটা। এটা হইতে পারে অফলাইন, হইতে পারে অনলাইন, হোয়াটএভার, তুমি একটা এক্সাম তোমাকে দেওয়াই লাগবে। সো এই হচ্ছে বিষয়ে মুদ্রা কথা হচ্ছে যে তোমাকে খুব ইম্পর্টেন্টলি যেটা তোমাকে মানাই লাগবে সেটা হলো কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবা, যেটা আমার কোর্সেও আছে, তুমি নিজে চাইলেও নিজে নিজে করতে পারবা। অনেকেই আছে যে ভাইয়া কোন একটা কোর্স থাকলে ওইভাবে যদি গুছানো থাকে যেখানে আমি অল্প সময়ের ভিতরে সলভ করে ফেলতে পারি, কিংবা পুরা তোমার সিলেবাসের উপরে তুমি একটা আইডিয়া পেয়ে যাও, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার জন্য এই কোর্সটা অনেক বেশি বেনিফিট হবে, আদারওয়াইজ তোমার জন্য হবে না। সো দ্যাটস ওভারঅল। তোমার যদি আরো কিছু জানার থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবা, এবং অন্য কোনো তথ্য জানার থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।